আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো কম দামের মধ্যে সেরা দুটি ফোন, স্যামসুং হেলিও 40 ভার্সেস স্যামসুং ইনোভা 30 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও ফোনটি 12 জুন 2024 আর অন্যদিকে ইনোভা ফোনটি 18 মার্চ 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে হেলিও ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.69 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 200 গ্রাম। অন্যদিকে ইনোভা ফোনটিতেও ডিজাইনে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। চলো আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1604 পিক্সেল। 264 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসেবে থাকছে 480 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনোভা ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় হেলিও ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ইনোভা ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেইন শুটার সেম 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে, তবে এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরা যেহেতু মেন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুইটা ফোন একদমই সেম মেন শুটার ইউজ করেছে, তাই আমরা রিয়ার ক্যামেরায় দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় হেলিও ফোনটিতে ইউজ করা হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ইনোভা ফোনটিতে ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও ফোনটি, কারণ ইনোভার তুলনায় হেলিওতে একটি বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় হেলিওকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনোভাকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও ফোনটি আর অন্যদিকে পিছিয়ে থাকলো ইনোভা ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল 6GB এবং 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 512GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 13,199 টাকা 628 এবং 13,999 টাকা 828। এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ইনোভা ফোনটিও র্যামে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল 6GB 6GB এবং 8GB 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 11,699 টাকা 628 এবং 12,699 টাকা 828। এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। দুইটি ফোনে দুইটি ভেরিয়েন্টে র্যাম স্টোরেজ সেম রাখলেও তুলনামূলকভাবে প্রাইস অনেকটা কম রেখেছে ইনোভা ফোনটি, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে ইনোভা 30 এই ফোনটি। তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে ইনোভাকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটি ভেরিয়েন্টে তুলনামূলকভাবে প্রাইস অনেকটা কম রেখে এগিয়ে গেল ইনোভা 30 আর পিছিয়ে থাকলো হেলিও 40 এই ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12nm আর্কিটেকচার 2.0 GHz এর একটি অক্টা প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারলোড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1422 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ইনোভা ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12nm আর্কিটেকচার 2.0 GHz এর একটি অক্টা প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারলোড স্কোর হচ্ছে 2,70,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। হেলিও ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, আর অন্যদিকে ইনোভা ফোনটিতে তুলনামূলক প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে। তাই যেহেতু প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে হেলিও ফোনটিতে 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ইনোভা ফোনটিতেও 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার এখানে আমরা পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও। তাই সাউন্ডে হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনোভাকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও ফোনটি আর অন্যদিকে পিছিয়ে থাকলো ইনোভা ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। অন্যদিকে সেন্সরে ইনোভা ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও ফোনটি। তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনোভাকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও 40 আর অন্যদিকে পিছিয়ে থাকলো ইনোভা 30 এই ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসং হেলিও 40 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল পয়েন্ট আমি দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে স্যামসং ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 9, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8.5, ওভারঅল পয়েন্ট আমি দিচ্ছি 8.5 পয়েন্ট। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে স্যামসং ইনোভা 30 এই ফোনটি টোটাল পাচ্ছে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 40 এই ফোনটি স্যামসং ইনোভা 30 এর থেকে মাত্র 1 পয়েন্ট হিসেবে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট। আজকে আশা করতে হলো স্যামসং হেলিও 40 এই ফোনটি। তবে দুইটা ফোনই মোটামুটি ভালো কাজ করেছে। 19-20 তফাতে আজকে হলো স্যামসং হেলিও 40 এই ফোনটি। আমার পরামর্শ হলো আপনাদের কারো বাজেট কম হলে আপনারা স্যামসং ইনোভা 30 নিতে পারেন, আর বাজেট বেশি হলে স্যামসং হেলিও 40 এই ফোনটি নিতে পারেন। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।